শতকরা 90% পরিবারে মা বাপ অশান্তিতে আছে, কথা বলেন ঠিক কিনা? পোলার একটু গায়ে শক্তি আছে, মা বাপরে বাধ্য করে R15 কিনে দেওয়ার জন্য, হান কিনে দেওয়ার জন্য, পালসার কিনে দেওয়ার জন্য, আর কি সুজুকি, আর কি আইফোন গজব। শুনেন, মা বাপের কাছ থেকে জোর করে কিছু নিয়ে নয়, বরং মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে এমন কিছু মা বাপরে দিবেন যে যা দিলে মা আপনার জন্য তাহাজ্জুদ নামাজের পরে নামাজের মুসল্লায় বসে আপনার জন্য দোয়া করবে। আপনি আর বান্দা থাকবেন না, মায়ের দোয়ায় আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? আমার যুবক ভাইয়েরা শুনুন, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না, কথা বলেন ঠিক কিনা? আজকে এই অ্যামাজিং ফিগারে যে যুবকগুলো বেশি সুবিধা না, এই যুবকগুলো বেশি সুবিধা না, মুখে মুখে অনেক কথা বলে। এই যুবকগুলো এখানে 20-25 জন আছে, বেশি সুবিধা না, ওরা আমাকে বেশি ভালোবাসে। মারহাবা বলেন। কষ্ট পেয়েছ? বুঝলেন? আলহামদুলিল্লাহ বলেন। আজকে থেকে ওয়াদা করেন, নবীকে জানেন চাইতে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন? আখিরাতে সর্বপ্রথম হাসরের মাঠের হিসাব হবে নামাজের হিসাব না রোজার হিসাব? নামাজের হিসাব যদি হয় তাহলে ওই নামাজ আমরা চাই কি চাই না? প্রতি শুক্রবারে একবার, ঠিক কিনা বলেন? কি দৈনিক 5 বার, এই 5 বার নামাজের জন্য আর আরেকজন আছে না? আরেকজন আছে তো কই? নামাজ পড়তে গেলে কোথায় যাবেন? এই যে লেখা আছে খুবই উত্তরপাড়া, খুবই উত্তরপাড়া বাইতুল মামুন জামি মসজিদ। ওই ছেলেটার আব্বার খুঁজতেছে। ও আচ্ছা, মামুনের আব্বারে তোমরা, এই ছেলেটার আব্বার খুঁজতেছি। সেটা মারা গেছে না? এই ছেলেটা মারা গেছে, তার স্মৃতিচারণ বাইতুল মামুন মসজিদ। কি ইবাদুল কই কোনটা? এমদাদুল হক ইবাদুল সাহেবের ছেলে না? এমনিতে বলতেছিলাম, ওনারে খুঁজতেছিলাম। যাই হোক, উনি নাই, আমাকে ঘরে বলছিল, আমি মনে রাখি কে কি বলে। এই যে আমি শুয়া ওনার ওয়াজ শুনছি, কতগুলো আয়াত রিপিট করছি, না শুনলে বলতে পারছি। ঘরে কিন্তু মানুষ দেখা করতেছে একের পরে, কিন্তু আমার কান কিন্তু মাহফিলে আছে। আমরা বক্তারা কে কি বলে এটা আমরা কুট করি, এটাকে আবার শক্তিশালী করি যে তিনি যা বলছেন সত্যি বলেছেন, ঠিক কিনা বলেন? মারহাবা বলেন না কেন? এতক্ষণ ওয়াজ করছি, কালকে যায় কে ভালো কথা বলবেন? তাহির হুজুরের গান গায়ে গেছেন। গান গাইছি? গান গায়ে গেছি? এগুলো বলবেন আর মুনাফিকের কাছে নাম উঠবো। সাহস থাকলে সামনে কর, নাইলে আপনি এসে বসেন, আমি নিচে বসে ওয়াজ শুনি। এক কাপ চা খাই দোকানে তাহিরি মন্তব্য করা সহজ, আর তাহিরি মতন যায় লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলা বড় কঠিন। খবরদার, মিলিমিশে দেশটাকে সাজাতে চায়, কোন দাদাগিরি বাবুগিরি এই বাংলাদেশে চলবে না, কথা বলেন ঠিক না? এই বাংলাদেশে সবাই এক থাকবেন। এই দেশের সার্বভৌমত্ব ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা আওয়াজ করে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, কাজ হচ্ছে। এই কাজের জন্য আমি একটা মানুষ চাইবো আজকের মাহফিলে, হুজুর এই আল্লাহর ঘর মসজিদের জন্য হাজার হাজার মানুষের সামনে আমি 1 লক্ষ টাকা দিব, এমন একটা লোক এই মাহফিলে আছেন কিনা? সাহস নিয়ে দাঁড়ায় যান, 1 লক্ষ টাকা দিবেন এমন একটা মায়ের সন্তান আজকে বগুড়ার জমিনে দেখে যেতে চাই, যেন আগামীকাল ময়মনসিংহে বলতে পারি যে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন। কে দিবেন 1 লক্ষ টাকা এই মাহফিলে, এই আল্লাহর ঘর মসজিদের জন্য কে দিবেন 1 লক্ষ টাকা? হাত তোলেন। $1 লক্ষ চেয়েছিলাম,
আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তাহিরি কালেকশন করার বক্তা নয়। আমি ওয়াজ করার চেষ্টা করি, ওয়াজের একটা আমার লাইন, এই কালেকশন করলে আমার মন মস্তিষ্ক করে ভিন্ন দিকে যায়, আমি পারি না। এই জন্য আমাকে যারা দাওয়াত করবেন এই বিষয়টা মাথায় রাখবেন। তবে কালেকশন করা একটা ভালো কাজ, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কমিটিকে ধন্যবাদ। ওয়াজ করছি 15 ঘন্টা চিল্লায়া, আর কত করতাম, আরো করলে আরো শুনবেন, মারহাবা কর না কেন? আর আপনার এলাকার মানুষগুলো একটু কেমন কেমন জানে মনে হয়। আপনারা এমন ভাবে বসেন মনে হচ্ছে বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছেন, আজকে বাড়ি যাইতেন না। কিছু মানুষ কিছু উঠা বসা করলে আমরা একটু চালাকি করে দাঁড়াই জায়গা, ক্যাম্প ট্যাম্প করে দোয়া করে জায়গা। আজকে আপনারা মনে হচ্ছে আমি লোহা, আপনারা চম্বুক, একবারে লোক লেগে গেছেন। আর না হয় আপনারা লোহা, আমি চম্বুক লেগে গেছি। মারহাবা কর। এটাকে বলে আকর্ষণ। এটা কি বলে আকর্ষণ? এটা হলো এই যে কোরআন। এই কোরআনের আলোকে আমরা আলোকিত হতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার একটা লোক চেয়েছিলাম 1 লক্ষ টাকা দিবেন এই মসজিদে, আর এত হাজার লোকের মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে দোয়া, মানে দোয়া নেওয়াটাও ভাগ্যের ব্যাপার। একটা লোক দেন হুজুর আমি 1 লক্ষ টাকা দিবে এই মসজিদে, এমন একটা লোক আসেননি। আরে বাবা, সমাজে এমন অনেক লোক আছে, একলাই তো মসজিদ করে দেন। যদি আল্লাহ তাওফিক দেন, আপনি 1 লক্ষ টাকা আমি চেয়েছি, আমি মুসাফির মানুষ, এই টাকাটা যেন আমি মাহরুম না হয়, নাইলে আমি লজ্জা পাবো। বাজান 1 লক্ষ টাকা কে দিবেন? একটু হাত তোলেন। বিদেশ থেকে আসছেন কিন্তু অনেক বড় ব্যবসায়ী কেউ আছেন? ইনশাল্লাহ 1 লক্ষ টাকা। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। একবার এক মাহফিলে টাকা যখন দেয় না, লাস্টে এমন এক দোয়া দিছি যে আল্লাহ যারা টাকা পয়সা দেয় না এদের সবাই টাকা পয়সা কবরে নেওয়ার তৌফিক দান করো। ওই না আমিন বলি। আর এটা কি দেখো, এটা বলে আমিন বলি। টাকা পয়সা কবরে নেওয়ার সুযোগ আছে, আজকে দেন ইনশাআল্লাহ। আজকে 1 লক্ষ টাকা দেখেন, মানুষ দেখেন, একটা মানুষ লড়ে না, পুরো প্যান্ডেল ভরপুর। সবাই মিলে দোয়াটা করব। 40 জন লোক যেই মসজিদে থাকে, সেখানে একজন আল্লাহর ওলি থাকে, সেই উসিলায় দোয়া কবুল হয়ে যায়। কে দিবেন? 1 লাখ। আমার বাম সাইডে, আমার বাম কোনটা? আর তোমরা আমাদের আমাদের স্যাররা এত ভালোবাসো, তোমরা চিনো, সবাইকে চিনেন আপনারা, এত ভালোবাসেন। এই লোকের তো আমার সমাজে দরকার। কথা কন ঠিক কিনা? আর বড় বাজে বাবারে শুনেন, এখানে যিনি বসছেন, মর্নিং শোজ দা ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। তিনি যখন এসেছেন স্টেজের রংটা পাল্টে গেছে। কথা কন ঠিক কিনা? আমি আগে বলছি এত সুন্দর মানুষ, আল্লাহ তো বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, কি সুন্দর করে আল্লাহ বানাইছে। মারহাবা জোরে কর না। তবে আমি আজকের প্রধান অতিথির কাছে আমি ওনার স্বাধীনভাবে ছেড়ে দিলাম। তিনি আমাদেরকে স্বাধীন মতো, খুশি মতো, তিনি মনের গভীর থেকে যতটুকু দিতে চান তিনি ঘোষণা করবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? আমরা কি এখনই নিয়ে নিব? কি কষ্ট, কি কষ্ট। আরে সর্বনাশ, আপনারা এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে টাকার বাপ আয়া বসছেন। না রে তাকবীর। আচ্ছা এই তুমি যাচ্ছ কোথায়? শোনো 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 শোনো, তুমি চলে যাও, অসুবিধা নেই, কিছু টাকা দিয়ে যাও। নতুন বুঝছে না নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা যেমন শান্তি পান আমি এমনি আছি। মারহাবা জোরে বলেন। 2.5 ঘন্টা কাউকে হাসাই নাই, 2.5 ঘন্টা হৃদয় থেকে কথা বলেছি। এখন কালেকশন যেহেতু করবো, কত আচ্ছা কত আমি চাইছি, কত আমি চাইছিলাম কত, তো আমার বাচ্চায় বলছেন তুই 2 আমি শুনলাম না কথা শেষ করে, তুমি আসলে বেশি মহব্বত করো। পরে আমি বলছি যে আমি বলছি 1, ওরা কয় 5, আপনি কইছেন 2, তাইলে
খাইরুল উমুরি আওসাতুহা। তাইলে পরে ভাই বলছে তাইলে 3 লাখ। মারহাবা জোরে কোন কেন? নারে তাকবীর। তুমি আস্তা করে তখন দিম আমি দিমু একটু শেষ করে। নারে রিসালাত। আল্লাহ আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশা সাহেব, প্রধান সহকারী জেলা পরিষদ বগুড়া। আল্লাহ তিনি অক্লান্ত পরিশ্রম করে মাহফিলে এসে স্টেজকে শোভাবর্ধন করেছেন। তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন 3 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন, সমাজের কল্যাণে আপনি কবুল করেন। জবান খুলে বলেন না আমিন। এখন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশা সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন। আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহির। আমি না না আরে আমার নাম বলেছি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাবা বাজান, এটা হবে না, এটা যেন না হয়। যে ভালোবাসার আজকে দিয়েছেন আমি এটা মনে রাখবো, কিন্তু এখন উঠবেন না, আমরা দোয়া করে যাব। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি কালেকশন করতেছি, মারহাবা বলেন। আর একটা লোক কত পাইলাম, কয় লাখ পাইলাম? এখন একজন বলবেন হুজুর আমি দিব 50,000 টাকা। একজন দেন 50,000। কেউ আছে? আজান দিতেছি বাবা, আমার কাজটা করার সুযোগ দাও। একজন দেন 50,000 টাকা। কে দিবেন? একজন 50,000 টাকা। 50 একজন দিবেন এই টাকাটা 50,000। লাস্টে জিকির হবে ইনশাআল্লাহ, চিন্তা করো না তোমরা। মারহাবা বলেন না কেন? আর একটা লোক দেন 50,000 টাকা। 50,000। এই ভাই আসেনি কেউ আপনার নিজের মধ্যে? নাই বাবা, আপনারা একটু বসুন না। এই যে ছেলেরা, তোমরা এতবার বলতে হয় কথা। সবাই জিকির করতে করতে বসুন। আল্লাহ 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 আল্লাহ। এই বসুন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে বলুন আল্লাহু আকবার। আমি কত চেয়েছিলাম বাবা? তো একটা লোককে 50 দিবেন না? আমি মুসাফির মানুষ না, দেন না? এই মসজিদের জন্য 50,000 দিলে মিনিমাম 100 বস্তা সিমেন্ট আনতে পারবো। কে দিবেন? একটা লোক দেন 50,000 টাকা। কমিটির মধ্যে থাকলে কেউ বলেন। যদি না পারেন তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা। একজন লোক দেন হুজুর আমি দেব 20,000 টাকা। 20,000 টাকা হলে আমি 1,500 ইট আনতে পারবো। কে দিবেন 20,000 টাকা? হাত তোলেন। 20,000 কে দিবেন? হাত তোলেন। 20,000।
বাস, যাক একটা মেসেজ দিয়ে গেলাম যে আমাদের বাইতুল মামুন জামে মসজিদের কাজ শুরু হচ্ছে, চলছে। আপনারা যারা পারেন অন্তত দুইটা বস্তা হলো সিমেন্ট দিবেন, প্রয়োজনে 2000 টাকা হলেও দিবেন। সবাই দান অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। বলেন আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আচ্ছা আচ্ছা, নাম বলতে হবে নাকি? নাম বলার দরকার নাই। অনেক টাইলস, অনেক টাকা, তো এখানে অনেক টাকা কালেকশন হয়ে গেছে অলরেডি। অনেক বস্তা সিমেন্ট, টাইলস, টাকা, বালু ইত্যাদি ইত্যাদি সবাই দিয়েছেন। আল্লাহ যেন সবার দানকে কবুল করে, বলুন আমিন। আমার কথাবার্তা যদি কে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথা একটাই, আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, নবীর জানের চাইতে বেশি মহব্বত করবেন এবং মা বাবার খেদমত করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। হ্যালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান কি দিতে হইব? না দিলে কি কষ্ট পাবেন? আচ্ছা তাহলে দিতেছি। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এখন যে আল্লাহু আকবারটা বলবেন, পুরা মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে আওয়াজটা হয় নাই, এই আওয়াজটা দিয়ে পড়বেন। এমন আছে আল্লাহু আকবার ধ্বনির উসিলায় এই এলাকার কুপি গ্রামের গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। সবাই কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে নামাজের জন্য ডাক দিব, আপনারা আল্লাহকে ডাক দিবেন, দেখবেন আল্লাহ আপনার মনটা মসজিদের দিকে ঘুরাই দিবে ইনশাআল্লাহ। কোন রাজি আছেন সবাই? হাইয়া আলাস সালাহ, حي على الصلاة حي على الفلاح حي على الفلاح ফজরের দিন না আশার দিন? ফজর দিব। আসসালাতু খায়রুম মিনান নার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। কণ্ঠ খুলে দেন, কণ্ঠ করে। আল্লাহ কবুল করুক। দারুত তাসকিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, মুকামতলা, শিবগঞ্জ, সাতানা চাকলমা ইট ভাঙ্গা সংলগ্ন এই মাদ্রাসায় ভর্তি চলতেছে আলিয়া শাখা, নুরানি শাখা, নাজরা, হেফজুল্লাহ, কিতাব, সুন্নি মাদ্রাসা। বাবা, আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছে যেতে হবে, ঠিক কিনা? যিনি জানে তার কাছে যেতে হবে। আপনারা যারা বায়াত গ্রহণ করেন নাই, যিনি জানে তার কাছে যেতে হবে। আল্লাহ যেন আপনাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের প্রেম হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন, আমিন বলেন। এবং আমাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথির মধ্যে একটু বক্তব্য দেন, ভাই কিছু বলেন, একটু বলেন, সবার উদ্দেশ্যে একটু বক্তব্য দেন। আমাদের সামনে কথা বলবেন, প্লিজ। জিকির হবে? আচ্ছা ঠিক আছে, বসতে হবে তো। হ্যাঁ ভাই ভাই ভাই